নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছে। হ্যাঁ, বিশেষত সামনেই যাদের ক্ষেত্রে ডেলিভারি রয়েছে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টা মাসের মধ্যে কোনো একটা মাসে যদি আপনার ক্ষেত্রে ডেলিভারি থাকে, সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখা প্রয়োজন, যাতে আপনার ডেলিভারি ভালোভাবে হয় আর তার সঙ্গে সঙ্গে বাচ্চা যাতে সুস্থভাবে পৃথিবীতে আসে এবং আপনিও যাতে সুস্থ থাকেন। তার জন্য এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না, তার সঙ্গে আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে কী করবেন, চলুন এই বিষয়ে থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্সির এই সময়টা খুবই ভাইটাল সময়, কারণ প্রেগনেন্সির এই সময়ে আপনার বাচ্চা দ্রুত হারে বৃদ্ধি পায়। তার সঙ্গে সঙ্গে এই সময় সামান্য ভুলের জন্য কিন্তু যেটা হয় যে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটা ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না, যেটা কিন্তু অনেক মায়েরাই জানেন না। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এক এক করে আপনাদের সাথে আলোচনা করি। তো এর মধ্যে প্রথমত হলো, দেখুন সাধারণত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টা মাস কিন্তু একটা ওয়েদার চেঞ্জিং মাস। এই সময় যেটা হয় যে আস্তে আস্তে করে শীত থেকে গরম পড়তে শুরু করে। তার জন্য কিন্তু এই সময় দেখবেন যে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষত ভোরের দিকে ঠান্ডা লাগছে, দুপুরবেলার দিকে বেশ অনেকটাই গরম লাগছে। তো এই সময় অনেক মায়েরা যেটা করেন যে গায়ে ঢাকা নেন না, আবার এই সময় সোয়েটার পরাও তো আমরা ছেড়ে দিই। তো সেক্ষেত্রে খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তার জন্য এই সময় চেষ্টা করবেন যে গায়ে যেন একটা স্টল যেন অন্তত পক্ষে থাকে, বিশেষত ভোরবেলার দিকে এবং সন্ধ্যাবেলার দিকে। আর অবশ্যই পায়ের মধ্যে জুতো রাখবেন, কারণ পা থেকে কিন্তু খুব সহজে ঠান্ডা লেগে যায়, যেটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। আর এই সময় কোনো কারণবশত আপনার ক্ষেত্রে যদি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন। তার সঙ্গে সঙ্গে যে বাচ্চাটা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সেও কিন্তু দুর্বল হয়ে পড়বে। তার জন্য বাচ্চার ওজন কমে যাওয়া এই ধরনের সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়। তার জন্য এই সময় নিজেকে সাবধানে রাখবেন। কারো যদি সর্দি, কাশি, জ্বর হয়ে থাকে, তা থেকে কিছুটা হলেও ডিস্টেন্স মেনটেন করে রাখবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। কারণ গর্ভাবস্থায় সর্দি, কাশি, জ্বর হওয়াটা কিন্তু একটা কমন সমস্যা, কারণ প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা কম হয়ে যায়। তার জন্য এই সময় নিজেকে প্রোটেক্ট করে রাখুন। গায়ে স্টোন নিন, হালকা কটনের ফুল স্লিভ ড্রেসগুলো পরুন। 2 নাম্বার, দেখুন এই সময়ে যেটা হয় যে একটা শুষ্ক শুষ্ক ভাব কাজ করে। এই সময় খুব একটা যে পিপাসা লাগে তেমনটা কিন্তু হয় না, মানে কখনো হয়তো পিপাসা লাগলো, আবার কখনো পিপাসা লাগলোই না, যার কারণে আমরা জল খেতে ভুলে যাই। তো এই সময় গর্ভবতী মায়েরা জল খেতে ভুলে যান বা জল যদি কম খান, সেক্ষেত্রে যেটা হবে যে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, আর এর মধ্যেই কিন্তু বাচ্চা সারাক্ষণ নড়াচড়া করে সুস্থভাবে বেঁচে থাকে। তো এর মাত্রা যদি কোনো মতো কমে যায়, মানে বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি কোনো মতো কমে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ইনফেকশন হওয়া, বাচ্চার সময়ের আগে ডেলিভারি হওয়া, এমনকি বাচ্চার মারাত্মক ক্ষতি পর্যন্ত হতে পারে। তার জন্য এই সময় চেষ্টা করবেন সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল খাওয়া। তার সঙ্গে সঙ্গে ফ্রুট জুস, ডাবের জল, এমনকি এই সময় লেবু জল, ওআরএস এগুলো অবশ্যই খাবেন, যাতে শরীরের মধ্যে জলের চাহিদা পূরণ থাকে এবং বাচ্চাও যাতে সুস্থভাবে থাকে। 3 নাম্বার, দেখুন এই সময় বাচ্চা কিন্তু যেটা হয় যে দ্রুত হারে বৃদ্ধি পায়। মানে প্রেগনেন্সির 7 মাসে যেখানে বাচ্চার ওজন 1 কেজি, সেখানে কিন্তু বাচ্চা প্রেগনেন্সির 9 নম্বর মাসে গিয়ে 2.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 3.5 কেজি পর্যন্ত। তার জন্য কিন্তু এই সময় প্রত্যেকটা মায়েদেরকে যেটা বলা হয় যে পুষ্টি জাতীয় খাবার খেতে এবং হেলদিভাবে থাকতে, কারণ এই সময় স্বাভাবিকভাবে আপনার পুষ্টির চাহিদা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন কমে যাওয়ার চান্স অনেকটাই থাকে। তাছাড়াও আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার ওজন অন্তত পক্ষে 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে হতে হবে, বা এর চেয়ে একটু বেশি হলেও চলবে। কিন্তু 2 কেজির যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বা হবেই না। তার জন্য আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে এই সময় বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা খেয়াল রাখুন। আর ওজন যদি কম থাকে, সেক্ষেত্রে হেলদি খাবার খান, পুষ্টি জাতীয় খাবার খান, দুধ, ডিম, কলা, মাছ, মাংস। এছাড়াও কিন্তু এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শে একটি প্রোটিন নিয়ে নিন, প্রোটিন পাউডার নিয়ে নিন, যেটা কিন্তু আপনাকে হেলদি রাখবে, আপনার শরীরে পুষ্টির যোগান দেবে এবং বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। 4 নাম্বার, দেখুন এই সময়ে যেটা হয় যে একটা মোস্ট কমন সমস্যা, সেটা প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে সেটা হলো ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া সমস্যা। এটা কিন্তু কম বেশি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো
তবে আপনার ক্ষেত্রে যদি এই সমস্যাটা কোনো কারণবশত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। মানে নর্মাল ডেলিভারি হবেই না, কারণ ব্লাড প্রেশার হাই মানে বাচ্চার ক্ষেত্রে সমস্যা হওয়া, ডেলিভারিতে সমস্যা হওয়া, এমনকি সময়ের আগে ডেলিভারি হওয়া, তার সঙ্গে সঙ্গে আপনার শরীরে রক্তের মাত্রা কম হওয়া, মানে বাচ্চার শরীরে রক্ত সাপ্লাই কম হওয়া, এক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিতে বাধা পাওয়া। সেক্ষেত্রে এই সময় আপনার রক্তে যাতে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকে, এই সময় লাল লাল জাতীয় শাকসবজি খান, যেমন বিট, গাজর, টমেটো। এছাড়াও কিন্তু এই সময় বেদানা খান, বিভিন্ন ধরনের ফলমূল, ভিটামিন সি জাতীয় ফলমূল অবশ্যই খান, এবং শাকসবজি বিশেষত পালং শাক অবশ্যই খান। পালং শাকে কিন্তু ফলিক অ্যাসিড, আয়রন প্রচুর ভরপুর মাত্রায় রয়েছে, যেটা কিন্তু আপনার পুষ্টি দিতে এবং শরীরের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা এই সময় চিন্তা টেনশন করছেন, বিশেষত ডেলিভারি নিয়ে কিন্তু এক ধরনের চিন্তা টেনশন কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে থাকে, যে ডেলিভারি কখন হবে, ডেলিভারি ঠিকঠাক সময় হবে কি না। তো এই সময় যা হবে ঠিকঠাক সময় হবে, কিন্তু আপনি যদি চিন্তা টেনশন করেন, সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার খুব সহজে বেড়ে যাওয়ার চান্স থাকে। আর যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায়, তাহলে ডেলিভারি কিন্তু নর্মালি হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তাছাড়াও ডেলিভারি সিজার হতেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তার জন্য এই সময় ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রাখতে হবে। এক্ষেত্রে ব্লাড প্রেশার ঠিকঠাক রাখতে চিন্তা টেনশন করবেন না, তার সঙ্গে রিল্যাক্সভাবে থাকুন, ঘুম ভালোভাবে নিন। সারাদিনে অন্তত পক্ষে রাতের দিকে 8 থেকে 9 ঘন্টা ঘুমান, দুপুরবেলা 1 থেকে 2 ঘন্টা রেস্ট নিন, হাঁটাচলা করুন, মাইন্ড ফ্রেশ রাখুন, বাইরের দিকে একটু ঘোরাফেরা করুন, মানে ঘরের বাইরে একটু হাঁটাচলা করুন, ফ্যামিলির সাথে গল্পগুজব করুন, আপনার মন ভালো থাকবে। তার সঙ্গে এই সময় এক্সট্রা লবণ খাওয়া, মানে অনেকে থাকেন যারা কিন্তু পাতে লবণ নিয়ে খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে এই লবণটা খাওয়া কিন্তু এড়িয়ে যান। অতিরিক্ত লবণ খাওয়া, বিশেষত কাঁচা লবণ খেলে যেটা হয় যে ব্লাড প্রেশার কিন্তু এমনিতে খুব সহজে বেড়ে যায়, তার জন্য কিন্তু কাঁচা লবণ খাওয়া এড়িয়ে যান। দেখুন, প্রেগনেন্সির এই সময়টাতে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে যেটা হয় যে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যাটা লক্ষ্য করা যায়। তবে এই সমস্যাটা কিন্তু হালকা পরিমাণে হওয়া পুরোপুরি স্বাভাবিক, কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি হলে বা কোনো কারণবশত এটা যদি খুব বেশি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আর কিছু কিছু ভুল যেগুলো কিন্তু এই সময় করলে আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা একটু বেশি লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, বা একই পজিশনে বেশিক্ষণ ধরে বসে থাকা, বা হুটহাট করে উঠা বসা করা, বা এই সময় ঘুমানোর সময় হুটহাট করে পাশ ফেরা, বা এই পজিশন থেকে ওই পজিশনে হওয়া, তার সঙ্গে সঙ্গে ভুলভাল পজিশনে ঘুমানো, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলুন। এই সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমাবেন, কখনো কখনো ডান পাশ ফিরে ঘুমোতে পারেন। তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা করবেন যে কোমরে হালকা পরিমাণে ব্যথা হলে হালকা একটু মাসাজ নিন, অবশ্যই বসে কারো দ্বারা হালকা একটু মাসাজ নিন। আর এই সময় হাঁটাচলা করুন, পারলে কিছু ব্যায়ামও করতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে। তাছাড়াও আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে এই সময় কী করবেন? দেখুন, নর্মাল ডেলিভারির জন্য বিশেষ কিছু টিপস এই সময় থেকে করা শুরু করলে আপনাকে তো নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। সেটা কি? সেটা হলো এই সময় যারা অনেকে রয়েছেন যারা কিন্তু ঠান্ডা জল খেতে শুরু করে দেন, সেক্ষেত্রে এই সময় ঠান্ডা জল খেলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো এই সময় ঠান্ডা জল ভুলেও খাবেন না। যাদের ক্ষেত্রে ডেলিভারি আর 1 মাস বাকি রয়েছে, এই সময় থেকে হালকা উষুম জল খাওয়া শুরু করে দিন। তবে উষুম জল যদি খেতে না পারেন, সেক্ষেত্রে ঠান্ডা জল কিন্তু খাবেন না, নর্মাল জল খাবেন। তাছাড়াও এই সময় খেজুর খাওয়া শুরু করুন, 5 থেকে 6টা করে খেজুর খেতে শুরু করে দিন। তার সঙ্গে সঙ্গে এই সময় হাঁটাচলা করুন, সকালে বিকেলে 30 মিনিট করে হাঁটাচলা করুন। এমনকি এই সময় কিছু ব্যায়াম করুন, যেমন টয়লেটে যেভাবে বসে কোমরে, ইন্ডিয়ান কোমরে, ঠিক সেইভাবে দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসুন। এক্ষেত্রে কিন্তু বাচ্চা খুব সহজে নিচে নামে আর জোড়ার মুখ ঠিক সময় খুলে। তো বিশেষ কিছু জিনিস করতে পারবেন। তাছাড়াও চিন্তা টেনশন করা এড়িয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ভালোভাবে হবে এবং বাচ্চা ভালো থাকবে। এই সময় সামান্য ভুল কিন্তু সাবেকভাবে বাচ্চার ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করে। তার জন্য কিন্তু এই বিশেষ কয়েকটা টিপস অবশ্যই মনে রাখবেন। শেষের দিকে একটা জিনিস বলি, সেটা হলো যাদের ক্ষেত্রে ডেলিভারি আরও 1 মাস বাকি রয়েছে, তারা কিন্তু এখনই ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেলুন। কারণ প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা কখন যে উঠে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তার জন্য এই সময়ে আপনি যদি ডেলিভারি ব্যাগ না গুছিয়ে থাকেন, অবশ্যই গুছিয়ে ফেলুন। আর ডেলিভারি ব্যাগে আপনার জন্য প্রয়োজনীয় জিনিস, আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস A to Z নিন, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই নিতে হবে। বাচ্চার জন্য মাথার ক্যাপ থেকে শুরু করে পায়ের মোজা, এবং অবশ্যই কটনের কাপড়, ফুল স্লিভ কাপড় কিন্তু পরাবেন। এক্ষেত্রে বাচ্চার কিন্তু এই সময় খুব সহজে ঠান্ডা লেগে যায়। অনেক সময় যেটা হয় যে অনেকে কিন্তু মোটা কাপড় পরিয়ে দেন, আর এক্ষেত্রে ঘাম হয়ে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়। এটাও জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চা যাতে খুব সহজে ঘাম না লেগে যায়, আর সেই ঘাম থেকে কিন্তু অনেক সময় ঠান্ডা হয়ে যায়। তার জন্য কিন্তু বাচ্চার যে কাপড়ে কমফর্ট ফিল হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য রাখুন। আর এই সময় আপনি ভালো থাকবেন, তবে কিন্তু বাচ্চা ভালো থাকবে। তার জন্য হেলদি খাবার খাবেন, আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে ভুলবেন না। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আর হেলদি খাবার খেলে আপনার ব্রেস্ট ফিডিং ভালো হবে, বাচ্চা ভালোভাবে বৃদ্ধি পাবে।
চলুন, এই ছিল টিপস। আজকে ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।